আমি মোহাম্মদ আবু জাফর, নির্বাহী পরিচালক, সন্ধানী সংস্থা। সন্ধানী সংস্থা 18 জুন 1989 সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আমার সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানে কাজ করা। এই প্রতিষ্ঠানটির অরিজিন করমদি গ্রাম, যেখানে প্রফেসর ডক্টর মকসুদুর রহমানের বাড়ি। ডক্টর মকসুদুর রহমান করমদি গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনি ওনার ছাত্র জীবনে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ধারাবাহিকভাবে উনি ওনার কর্মজীবনে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছেন। করমদি গ্রামে হাসপাতাল, প্রাইমারি স্কুল এবং ওইখানে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। পরবর্তী সময়ে গাংনী উপজেলা শহরে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ 1998 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করে 2000 সালে চালু করেন। সন্ধানী সংস্থা প্রথমে প্রাইমারি স্কুল, এরপর জুনিয়র হাই স্কুল এবং নার্সিং ইনস্টিটিউট তৈরি করেছেন। সন্ধানী সংস্থা এই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে একটি রাস্তাতে হেঁটে যাওয়ার জন্য যেমন পরিকল্পনা লাগে, সেই রাস্তাটা কিভাবে তৈরি হবে, কিভাবে হাঁটা যাবে, মানুষ কিভাবে সহজ করে হাঁটতে পারবে, তেমনিভাবে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ তৈরি করার আগে একটি নিয়মকানুন তৈরি করেছিল। যে নিয়মকানুনের উপরে ভিত্তি করেই আজকে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে বাংলাদেশে শিক্ষার উপরে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আমরা শুধু এই বছর আমরা এই ধরনের রেজাল্ট করেছি তা নয়, আমাদের রেজাল্ট প্রতি বছরই ধারাবাহিকতা রক্ষা করছে এবং মেহেরপুর জেলাতে আমরা ভালো করছি। এছাড়াও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের বিভিন্নভাবে অংশগ্রহণ করি। সম্প্রতি আমরা বাংলাদেশে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, সেখানে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে। আমি মনে করি এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত আসার পিছনে শুধুমাত্র আমি বা প্রিন্সিপাল মহোদয় আমাদেরই সহযোগিতা আছে তা নয়। এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত আসার ফলে এখানকার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং এই এলাকার মানুষ সকলের সহযোগিতা আছে বলেই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এসেছে। আমরা যেটা চিন্তা করি সেটা হলো যে শুধুমাত্র সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করবে, ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করবে তা নয়। এই ভালো শিক্ষা ব্যবস্থা যদি আজকে আমরা মেহেরপুর জেলার সকল জায়গাতে ছড়িয়ে দিতে পারি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এটা গ্রহণ করে এবং সকলেই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি যে আমরা সকলে মিলে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, এর ফলে মেহেরপুর জেলা সম্মানিত হবে, মেহেরপুর জেলার মান উজ্জ্বল হবে এবং আমাদের সার্থকতা হবে এখানেই যে শুধুমাত্র আমরা নিজেরা নয়, আমরা সকল প্রতিষ্ঠানের এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা শিক্ষার মান উন্নয়ন করতে পারছি। আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে একটা ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করি এবং সেটা বাস্তবায়ন করি। শিক্ষা ছাড়া একটি জাতিকে পরিবর্তন করা আদৌ সম্ভব নয়। ফলে আমরা এই কাজটি করে আমরাই মেহেরপুরকে বাংলাদেশের ভিতরে পরিচিত করে এবং বাংলাদেশ মেহেরপুরকে নিয়েই শিক্ষার জায়গাটা শুরু করুক। ধন্যবাদ সবাই।